ঘর হলো একটা শান্তির জায়গা, আর সেটা যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা হয় দেখতে যেমন ভালো লাগে আর মনের মধ্যে একটা শান্তি আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে বেশ কয়েকটা রোজা চলে গেল। অনেকদিন থেকেই ভাবছি আমি আমার ডাইনিং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে রাখবো, যেহেতু রমজান মাসে যদি সবকিছু একটু নতুনত্ব ছোঁয়া আসে দেখতে অনেক ভালো লাগে। আর রমজানে যদি একটু পরিপাটি করে রাখা হয় এতে মনের মধ্যে খুবই একটা আনন্দ কাজ করে। তাছাড়া সামনে যেহেতু ঈদ আসতেছে, তার আগেই আমি আমার ডাইনিং টেবিলের একটা নতুনত্ব ছোঁয়া দিচ্ছি আর রুমটাকেও সুন্দর করে ক্লিন করে একদম পরিপাটি করে রাখবো। নতুন ভাবে আমি গুছিয়ে নিচ্ছি। তো এই তো ডাইনিং এর উপরে আমি একটা কভার দিয়ে দিলাম, তারপর উপরে আমি যে রানারটা বিছিয়ে রাখি সব সময় সেটাই দিয়ে দিলাম, আর উপরে ট্রান্সপারেন্ট যে পেপারটা থাকে সেটাও দিয়ে দিলাম। আর এখন এই তো এখানে আমি টিউলিপ ফুল ব্যবহার করছি। কেন জানি ডাইনিং এ এই টিউলিপ ফুলগুলা থাকলে দেখতে খুবই ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। তাই আমি মাঝে মধ্যেই ডাইনিং এ একটু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করি। এর আগে যেমন ছিল সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। তো এখন নতুনত্বর একটু ছোঁয়া দিচ্ছি, যেহেতু রমজান মাস। আমি এখানে টিউলিপ ফুলগুলা রেখে দিলাম। আজ ভাবছি আমি ডাইনিং এ আর অন্য কিছু রাখবো না, শুধু এই টিউলিপ ফুলগুলা রাখবো আর সাথে এই প্লেসমেন্টগুলা। কেন জানি আমার কাছে এই প্লেসমেন্টগুলো রাখাতে ডাইনিংয়ের একদম নতুনের একটা লুক চলে আসে। আর এই প্লেসমেন্টের সঙ্গে শুধু একটা ফ্লাওয়ার বাসি অনেক যথেষ্ট, আর সেটাই মনে হয় বেশ ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো আমার ডাইনিং টেবিলটা একদম আমি মনের মতো করে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু ডাইনিংয়ের পাশেই আমি এই ওভেন রেখেছি, তাই ভাবলাম এটাও একটু নতুনের ছোঁয়া দেই। আর যেহেতু আমি ডাইনিং রুম পুরোটাই একদম গুছিয়ে নেব, তাই সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমার ওভেনের উপরে যে একটা মিরর রেখেছি সেটাও কিন্তু দেখতে বেশ ভালো, এটা আমি নিজের হাতে DIY করে নিয়েছি। আর ওভেনের উপরে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস রেখে দিলাম। এখানে আমি সাইডেই আমি এই সুর একটা রেখেছি, আর শু একটা আমি কিন্তু 2 দিন পর পর ক্লিন করি, কারণ যেহেতু এখানে শু রাখা হয় প্রচুর ধুলা জমে থাকে। আজ শুধু এমনি উপরে একটু মুছিয়ে নিচ্ছি। তার উপরে আমি একটা আর্টিফিশিয়াল লিপ দিয়ে দিয়েছি, সেটাও দেখতে বেশ ভালো লাগছে। আর এই তো দরজার পাশে আমি এখানে একটা মানি প্লান্ট রেখেছি। তো এখানে আমি একটু স্প্রে করে দিলাম, যেহেতু এটা আমি সকালে স্প্রে করিনি তাই ভাবলাম একটু স্প্রে করে দেই। আর তার পাশে যে বেসিন আছে সেই বেসিনে কিন্তু আমি আজকে নতুন একটা লুক দিচ্ছি। আমার পাশে যে ওয়াশিং মেশিনটা আছে সেটার উপরে আমি নতুন একটা কভার বিছিয়ে নিলাম, আর তার উপরে এই তো একটা মানি প্লান্ট দিয়ে দিলাম। আমার তো মনে হয় বিয়ের পরে সব মেয়েরাই ঘর গোছাতে ঘর সাজাতে পছন্দ করি আমরা। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, সব মেয়ের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রে যেমন আগ্রহী থাকি, তেমনি সবচেয়ে বেশি আগ্রহী থাকি যদি সংসারের নতুন একটা জিনিস কেনাতে। আমার তো সংসারের জন্য নতুন নতুন জিনিস কিনতে খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি চেষ্টা করি একটু একটু করে টাকা জমিয়ে আমি আমার শখগুলো সেইভাবেই পূরণ করে নিচ্ছি। আমার বেসিনের উপরে আমি একটা মাটির ব্রাশ হোল্ডার রেখেছিলাম, সেটা আমি ফ্লাওয়ার ভাস হিসেবে কিনেছিলাম। তো পরে চিন্তা করলাম কেননা এটা আমি ব্রাশ হোল্ডার হিসেবে রেখে দেই। তো সেটা বেশ অনেক দিন ছিল, তারপর আজ আমি সেটা চেঞ্জ করে এই তো এখানে আমি একটা সিরামিকের দিয়ে দিলাম। এটা সিরামিকের আমি অনেক সময় স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করেছি। যেহেতু আমি একটা স্পুন হোল্ডার বানিয়েছি তো সেখানে আমি স্পুনগুলো রেখে দিই। আর এখন চিন্তা করলাম এটা আমার বেসিনেই থাক। তো এই তো এখন আমার ডাইনিংয়ের কিছু কিছু অংশ একটু বাকি আছে। আমার ড্রয়িং ডাইনিংয়ের যে মাঝের অংশটা সেখানে আমি কিছু পর্দা রেখেছিলাম, তো নেটের পর্দা ছিল। ড্রয়িং ডাইনিংয়ের মাঝে নেটের পর্দা এখন আমি খুলে নিলাম। আর এই তো এই পর্দাগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। অনেক দিন থেকে ভাবছিলাম লাগাবো, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। আজ ফাইনালি আমি লাগিয়ে নিলাম। আর এটা দেখতে এতটাই ভালো লাগছে যে আপনাদের বলে বোঝানো সম্ভব না। আমার কাছে বেশ ভালো লাগছে, আর কেমন টুং টুং শব্দ করে সেটা শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। পর্দা যদি না দেওয়া হয় মনে হয় ঘরটা একদম অসম্পূর্ণ থেকে যায়, তাই আমি এই নতুন ঝিনুকের পর্দাগুলো দিয়ে দিলাম।
এই ঝিনুকের পর্দাগুলা যখন আমি লাগিয়ে নিলাম, এরপরেই আমার ডাইনিংয়ের কেমন একটা সুন্দর লুক ক্রিয়েট করেছে সেটা তো আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। আমার কাছে বেশ ভালো লাগছে। আর এই তো আমার ফাইনাল ডাইনিং রুমের যে লুকটা সেটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং রুমের থেকে আসার সাথে সাথেই বাম পাশে আমি একটা ফ্রিজ রেখেছি, আর তার পাশে এই তো ওয়াশিং মেশিন রেখে দিয়েছি। ওয়াশিং মেশিনের উপরে আমি একটা মানি প্লান্ট রেখেছি, আর তার পাশে এই তো আমি আর বেসিন, সেই বেসিনটাও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি। আমি বাইরে গিয়েছিলাম আজ, সেখান থেকে এক আপু আমাকে এই গাছটা দিয়েছে। তো এই গাছটা আমার ছিল না বারান্দাতে, ভাবলাম যে নিয়ে যাই। ওনার অনেক ছিল, তো একটা আমাকে উঠিয়ে দিয়েছেন, আমি নিয়ে এসেছি। এটা অবশ্যই লাগিয়ে দিব। তার আগে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমার কাছে অনেকক্ষণ ছিল বাইরে। তো আর এই তো ডাইনিংয়ের এই জায়গাটা আমার কাছে খুবই একটা পছন্দের জায়গা। ঘর যেমনই হোক না কেন, সেটা যদি আমরা একটু পরিপাটি গুছিয়ে রাখি, যার যেভাবে সামর্থ্য আছে, যার ঘরে যেরকম জিনিস আছে সেইভাবে দিয়ে সাজালে কিন্তু ঘরটাকে একদম সুন্দর লাগে। পর্দার দুই পাশের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, দেখতে এটাও বেশ ভালো লাগছে। আর তার উপরে আমি কিছু আর্টিফিশিয়াল লিপ দিয়ে দিয়েছি, কারণ সেখানে আমার কিছু ক্যামেরার তার ছিল, তো সেটা দেখতে ভালো লাগছিল না। তাই আপনাদের ভাইয়া আমাকে এইভাবে আর্টিফিশিয়াল লিপগুলো দিয়ে দিয়েছে, যাতে দেখতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।